আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, মান দাখালা সুক, কেউ যদি বাজারে প্রবেশ করে। আপনারা সবসময় বাজারে ঢুকছেন, কিন্তু বাসাতে বেরোলে সিকো ঢুকবেন মার্কেটে, হ্যাঁ আপনি নিজের এলাকা থেকে বেরিয়েছেন, আপনি সিটির মধ্যে শহরের মধ্যে আসছেন, অথবা দোকানপাটে যাচ্ছেন, নিচে নামলেই তো শহরে বাস করছেন, নিচে নামলেই তো দোকানপাট, বাজার, যে কোনো বাজার। বাজার ভালো জায়গা নয়, মন্দ জায়গা। আবগাজুল বিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আল্লাহর কাছে ঘৃণিত স্থান হচ্ছে, ঘৃণিত শহর হচ্ছে, নগরী হচ্ছে আসওয়াকুহা, হ্যাঁ বাজার, মার্কেট, যেখানে বিভিন্ন পাপ হয়, বিভিন্ন রকমের পাপ হয়, কথা কাজের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ মিথ্যার, ধোঁকাবাজের ইত্যাদি, হারাম রোজগারের বিভিন্ন পাপ হচ্ছে। ওয়াহাব্বুল বিলাদ, আর সবচেয়ে আল্লাহর প্রিয় নগরী মাসাজিদুহা, মসজিদ সবচেয়ে ভালো। যে মসজিদে বসে অন্তত আপনি মহিলার ছবি দেখছেন, মসজিদে বসে ফেসবুকে পারবেন? পারবেন? হ্যাঁ, বিবেকে বাধা দেয়, এটা মানুষের কাজ, মুসলমানের কাজ, ঠিক কিনা? আরে কোরআন যদি তেলাওয়াত নাও করে, জিকির আজকার নাও করে, এমনিতে বসে থাকবেন, শুধু বসে থাকে, মসজিদে বসে থাকে, আপনার ভালো কাজের জন্য আছে। কিন্তু মার্কেটে গেলে ভালো, চেষ্টা করলেও ভালো থাকা যায় না, কারণ ডানে বামে জিন শয়তানের সাথে মানুষ শয়তান আছে, হ্যাঁ বেহায় বেপরদা চলে আসছে, হ্যাঁ মনটা বলছে একটু দেখেই নি কেমন, গেলেন, হ্যাঁ গোনা শুরু হয়ে গেল। জি, মান দাখালা সুক, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, দেখেন এখানে কতটি বাক্য আছে, একটু বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু দুটোকে একটি করলাম। ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়টি আছে? 9টি বাক্য আছে। আগেরটিতে কয়টি ছিল? 6টি, তার 3টি বেশি আছে। যদি বাজারে ঢোকার সময় পাঠ করে নেন, কয়বার? একবার পাঠ করবেন, তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তার হাজারকে হাজারে গুণ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন। আলফা আলফ, হাজার হাজারে গুণ দিলে কি হয়? হ্যাঁ কত? 10 লক্ষ, হ্যাঁ 10 লক্ষ না, 1 মিলিয়ন, জি 10 লক্ষ, ঠিক কিনা? জি হ্যাঁ, 100,000 মেয়াত আলফ, যদি 100 দিয়ে হাজারকে দেন তখন 1 লাখ হবে। কোথেকে 1 লাখ করলেন? হ্যাঁ ফেল সব, কি পড়ে আসছেন প্রাইমারি? জি, অনেকেই বিএ পাশ করে এসছে আর অঙ্ক বলেন তো মিসকিন, এটা কেমন কথা হলো রে ভাই? ও মাহা আনহু আলফা আলফে সাইয়া, আর তার হাজারকে হাজার দিয়ে গুণ দেন, এতটি গুনাহ তার মুছে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে 1 মিলিয়ন 10 লক্ষ গুনাহ মাফ হবে। ওয়া রাফা লাহু আলফা আলফ দরজা, আর তার 1 মিলিয়ন মর্যাদা, দরজা উঁচা করবে, মাকাম উঁচা করবে, মাকাম মর্তবা উঁচা করবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ। আর হাদিসটি বুখারী মুসলিমে নেই, হাদিসটি কিসে আছে? মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, মুসনাদ হাকিম, এগুলিতে আছে। তিরমিজির 3350 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বর্তমান 20 শতাব্দীর অদ্বিতীয় মুহাদ্দিস, তিনি হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য, আমলযোগ্য বলেছেন। সহিহুল জামে আরও অন্যান্য হাদিসের যে সব তাহকিক, তার গবেষণা, তাতে কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামারা জয়ীফও বলেছেন। হ্যাঁ, তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন, আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন, কারণ আল্লাহর রহমতে অভাব নেই, আছে, কমে যাবে দিলে। সুতরাং রব্বুল আলমিনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে, বড় বড় বিজ্ঞ অনেক আইম্মায়ে কেরাম মুহাদ্দিস না এই হাদিসটিকে হাসান আমলযোগ্য বলেছে, সুতরাং আমি আমল করব, একটু মনে রেখে আমল করলে হয়। অল্প অল্প মেহনত, হাঁটছেন আর পড়ে নিলেন, আপনি বাসাতে বেরোচ্ছেন, সিঁড়িতে নামছেন, পড়ে নিলেন, আল্লাহ তৌফিক দান করেন। ৩,৫০০ প্লাস সহিহ ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।